অন্য থেকে লোন নিয়ে এসে ফুটে নিয়ে দেখার দরকার নাই। আমরা যাই খাবো সবাইকে নিয়ে খাবো, সবাইকে নিয়ে বাঁচবো। 80% লোক যদি অসুস্থ থাকে, দুর্বল থাকে, 20% লোক টিকতে পারবে না। আজকে তেলের দাম বাড়ানো হয়েছে, জনগণ আরও গরিব হবে। আপনি কি মনে করেন এই গুলশান বনানী যেখানে থাকুক, বস্তিবাসীরা খেপে গেলে ওনারা থাকতে পারবে? সম্ভব? কোনোদিনই সম্ভব না। এর মধ্যে ফুটপাত থেকে লোক উঠাই দিচ্ছেন, এই লোকগুলি চলবে কীভাবে? আপনি নিজেরই চিন্তা করেন, এই লোকটা চলবে কীভাবে? তার জন্য সহজ সিস্টেম, সন্ধ্যার পরে আপনার চাকু মেরে দেবে, মানিব্যাগটা নিয়ে যাবে। বিপদে পড়বে আমরা। আর যে বেটা আইন করতেছে সে বেটা কিন্তু বডিগার্ড নিয়ে চলতেছে। আলটিমেটলি ঘুরে ফিরে কিন্তু ওনারা বাঁচতে পারবেন না। 24-এ আমরা দেখছি ভারত কি শক্তি প্রয়োগ করে নাই, তারপরও আমাদের শিক্ষা হয় না। এখন নর্থ ইস্ট নিউজ বলতেছে সেনাবাহিনী শক্ত হলে, আরও কঠিন হলে হাসিনা টিকতে পারত। চিন্তা করেন, 1500 মানুষ মারা গেছে, 30,000 আহত হয়েছে, আরও মানুষ মারতে হবে? সেনাবাহিনী কোনো দলের? এটা দেশের পুলিশ, দেশের। আজকে হাসিনার জন্য 2টা প্রতিষ্ঠানে বিতর্কিত করে গেছে। এই নর্থ ইস্ট নিউজ বলে ইন্ডিয়ান, তাদের দেশে তো সেনাবাহিনী অপকর্ম করে না। আমাদের এইসব জিনিস প্রত্যাখ্যান করতে হবে। আমাদের সবাই আমরা এক ভাই আর্মিতে আছে, এক ভাই পুলিশে আছে, সবাই আমরা একটা সুন্দর বন্ধনে থাকব। এক পরিবারে এক ভাই বিএনপি করবে, এক ভাই জামাত করবে, এক ভাই অন্য দল করবে। কেন মারামারি হবে? মারামারি তখনই হয় লুটপাটের জন্য, ভাগাভাগির জন্য, অবৈধ সম্পদ করার জন্য। সেই চেতনা থেকে আমরা এই দল এই কাজ করবে না ইনশাআল্লাহ। কোনো প্রলোভনে পড়বো না, কোনো জায়গায় বিক্রি হব না, আমরা কেউ বিক্রি হব না ইনশাআল্লাহ।